জায়গাতে আমি যাই না, কারণ যে কোনো মুহূর্তে ওদের তৈরি করা সমপক্ষ ওটা আর যারা ওটাকে মানবে এই দুইজনকারই উপর আল্লাহ তাআলার গজব যে কোনো মুহূর্তে নাজিল হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। ওই জায়গাতে এই জন্য আমি যাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই জায়গাতে আমি যাই না যে জায়গাতে গান বাজনা নারী পুরুষ একত্রিত হয়ে আল্লাহ তাআলার হুকুমের বাইরে যে অনুষ্ঠান করে গান বাজনা, এই গান বাজনাতে আমি যাই না, কারণ ওখানে আল্লাহ তাআলার গজব যে কোনো মুহূর্তে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাই একটু চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, হ্যাঁ, আমরা উমরের জাতি, আমাদের দেখে কাফের মুশরিকরা ভয় পাইতো। তারা তাদের জিহর দশায় মুসলমানদের ঘরে এসে আশ্রয় নিত, কারণ মুসলমানরা তাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আজকে দেখেন এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, এমন একটা পর্যায়ে আমরা এসেছি, আমরা মুসলমান হয়ে আর মুসলমানের ক্ষতি করার চেষ্টা করতেছি। এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পাচ্ছি না, এক মুসলমান আর এক মুসলমানকে এই সমাজে কিভাবে দাবিয়ে দেওয়া যায় এই চেষ্টা করতেছি। এখন বলেন, কোরআনের প্রত্যেকটা কথা সূরা বাকারা থেকে নাস পর্যন্ত যদি মানুষের কথা যদি আলোচনা করতে যান, এই মানুষের ব্যাপারে যদি বলতে চান, তাহলে বলেন তো দেখি, মানুষের কথা মানুষের ব্যাপারে বলতে গেলে হারাম হালাল ন্যায় অন্যায় সুদ ঘুষ বিভিন্ন যে জুলুম অত্যাচার নির্যাতন আছে, এগুলো সামনে আসবে কিনা? এ ভাই কথা বলেন, আসবে কিনা? এখন এই কথাগুলো যদি বলতে যান, এক শ্রেণীর মানুষ বলে কোরআনের কথা বলে না, এখন এরা কোরআনের কথা বলতে গিয়ে রাজনীতির কথা বলে। এখন কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতির কথা বলা হয়, আমরা রাজনীতির এই কথা বলতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেখানেই কোরআনের আলোচনা হোক, আমরা কোরআনের আলোচনা শুনতে যাব, শুনবো এবং আমল করব, কারণ এই কোরআনের আলোচনা কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে, এবং কিয়ামতের দিনে কোরআন আমাদের জন্য যেন সাক্ষী দেয়। এই কথা বলে নারীদের ব্যাপারে কিছু কথা বলার ছিল। আমরা আসলে তাফসির মাহফিলগুলোতে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি দেখি। তাফসির মাহফিলগুলোতে দেখেন যে নারীরা সন্ধ্যাবেলায় ভাত রান্না করে বাড়ির সমস্ত কাজ গুছে স্বামীকে সন্তানকে খাওয়া দাওয়া করে বলে, আজকে যা করছেন করছেন, জীবনে যা করছেন করছেন, তাফসির মাহফিলে যাবেন এই জন্য সন্ধ্যাবেলা আপনাকে খাওয়া দাওয়া করে কিন্তু বিদায় দিলেন। সন্তানকে বলে, বাবা এই যে 20 টাকা 50 টাকা নাও, আজকে বাড়িতেও থাকো না, তাফসির মাহফিলেতে যাইও। বলে ওই বাড়ির মহিলা, প্রত্যেকটা মহিলা সব কিছু, স্বামীর সব কিছু সুন্দর করে বাড়িতে গোঠে রেখে তালা মেরে তাফসির মাহফিলে আসে, অথচ প্রত্যেকটা তাফসির মাহফিলে মহিলাদের ব্যাপারে বিশেষ করে আলোচনা হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম আজমাইন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানবো না দুনিয়ার সবথেকে বড় আলামতের নাম কি? কিয়ামতের আলামতের নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে এমন একটা আলামত রেখে যাচ্ছি যে এই আলামত বড় ভয়ঙ্কর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা শোনো, তোমাদের সাথে তোমাদের কাছে যে আলামতটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী। নারী হচ্ছে আমাদের যে এমন একটা আলামত, এদেরকে যদি কোরআন হাদিস ঠিক মতো বোঝানো হয়, তাহলে সমাজে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সমাজ থেকে আমরা আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা এমন বেহাপনা অশ্লীলতায় দেখব, যেটার হিসাব আমাদের প্রত্যেকের গার্জিয়ানের কাছ থেকে নেবে। এই জন্য দ্বিতীয় বক্তা যেহেতু এসেছে, উপস্থিত হয়েছে, আমার কথা বলার ঠিক নয়। তারপরে আমি যতটুকু আলোচনা করার চেষ্টা করেছি, আলোচনা করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা এর মধ্যে যদি কোনো ভুল পান আমাকে বলে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামী দিনগুলোতে কোরআনের খেদমত করতে পারি, কোরআনের কথা বলতে পারি, কোরআনের মাঠে যেন থাকতে পারি। হ্যাঁ, আর আমার মা খুব অসুস্থ, আমার মার জন্য একটু সকলের কাছে দোয়া আবেদন করি, সকলে দোয়া করবেন। তিনি দীর্ঘ 25-26 বছর থেকে অসুস্থ, তেনার যেন আল্লাহ তাআলা শেফায়ে আমিলা শেফায়ে কামিলা দান করে, তিনি যেন একটু সুস্থ হয়ে আল্লাহর ইবাদত করেই যেন মৃত্যুবরণ করতে পারে। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।